ভাবুন তো এমন একটি বাংলা সিনেমা যা তৈরি হওয়ার পর ভারতীয় সেন্সর বোর্ড তা এদেশে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করে। এমন একটি সিনেমা যা দেখার পর কলকাতার দর্শক দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল বলেছিল এটি চরম নোংরামি, আর অন্য দল বলেছিল এটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা একটি কাল্ট মাস্টারপিস। হ্যাঁ, আজ আমরা কথা বলছি 2010 সালের টলিউডের সবচাইতে বিতর্কিত ও সাহসী সিনেমা গান্ডুকে নিয়ে। কেন এই সিনেমাটি থিয়েটারে আসতে পারলো না, আর কেনই বা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এটি ইন্টারনেটে এতটা ভাইরাল হলো, চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। সিনেমাটির পরিচালক ছিলেন টলিউডের অন্যতম রিবেল বা বিদ্রোহী মেকার কিউই, যার আসল নাম কৌশিক মুখার্জি। সিনেমার মূল গল্প আবর্তিত হয় গান্ডু নামের এক শহুরের তরুণকে কেন্দ্র করে। সে পড়াশোনায় ভালো নয়, কোনো চাকরি বাকরি নেই, ভবিষ্যৎ নিয়েও কোনো প্ল্যান নেই। তার সারাদিনের কাজ হলো গাঁজা খাওয়া, মায়ের পার্স থেকে টাকা চুরি করা, আর একা একা ঘরে বসে হেডফোনে গান শোনা। তার এই একঘেয়ে আর হতাশার জীবনে এন্ট্রি হয় রিক নামের এক রিক্সা চালকের, যে নিজেকে রুসলির অন্ধ ভক্ত মনে করে। এই দুই বান্ডুলের চরিত্রের ফ্রাস্ট্রেশন, রাগ আর ড্রাগসের ঘরে তৈরি হওয়া এক পরবাস্তব জগৎ নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। গান্ডু আসলে কোনো কাল্পনিক ক্যারেক্টার নয়, এটি আমাদের সমাজেরই এক চরম অবক্ষয় এবং বেকারত্বের খাঁটি ও নগ্ন রূপ। কিন্তু প্রশ্ন হলো, এই সিনেমাটি নিষিদ্ধ কেন করা হলো? এর পেছনে মূলত তিনটি বড় কারণ ছিল। প্রথমত, এই সিনেমায় কোনো লুকোচাপা ছাড়াই চরম মাত্রায় ফিজিক্যাল ইন্টিমেসি ও নগ্নতা দেখানো হয়েছিল। বিশেষ করে অভিনেত্রী কামালিকা ব্যানার্জি এবং অনুব্রত বসুর মধ্যকার দৃশ্যগুলো তৎকালীন বাঙালি সমাজের সমস্ত ট্যাবু ভেঙে চুরমার করে দেয়। দ্বিতীয় কারণ হলো এর ভাষা। পুরো সিনেমা জুড়ে যে ধরনের গালিগালাজ ব্যবহার করা হয়েছে তা এর আগে কোনো ভারতীয় সিনেমায় ভাবাই যেত না। আর তৃতীয়ত, সিনেমায় যেভাবে মাদকের ব্যবহারকে সরাসরি পর্দায় আনা হয়েছিল তা সেন্সর বোর্ড কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফলে ভারতে এর থিয়েটার রিলিজ চিরতরে বন্ধ হয়ে যায়। তবে বিতর্ক বাদ দিলে মেকিং এর দিক দিয়েও এটি ছিল এক অসাধারণ এক্সপেরিমেন্ট। আপনারা শুনলে অবাক হবেন, এই সিনেমায় কোনো লিখিত স্ক্রিপ্ট বা ডায়লগ ছিল না। পরিচালক আর অভিনেতারা প্রতিদিন সকালে উঠে ঠিক করতেন আজ কি শুট হবে। কলকাতার রাস্তায় কোনো অনুমতি ছাড়া লুকিয়ে লুকিয়ে গেরিলা স্টাইলে এর শুটিং করা হয়েছিল। সিনেমাটি মূলত সাদা কালো, কিন্তু চরিত্রগুলো যখনই নেশার ঘোরে নিজেদের কল্পনার দুনিয়ায় হারিয়ে যায়, সিনেমাটি হঠাৎ রঙিন ও সাইকেডেলিক হয়ে ওঠে। শুধু তাই নয়, আজ বাংলায় যে হিপ হপ বা র্যাপ মিউজিক এত পপুলার, তার আসল পথ প্রদর্শক এই গান্ডু সিনেমাটি। এর এনার্জেটিক বাংলা র্যাপ গানগুলো তরুণ প্রজন্মকে সেই সময় দারুণভাবে নাড়া দিয়েছিল। ভারতে নিষিদ্ধ হলেও সিনেমাটি যখন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যায়, সেখানে বিশ্ব সিনেমা প্রেমিকরা এর সাহসিকতার তুমুল প্রশংসা করেন। পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে পাইরেসি হয়ে এটি কলকাতার ঘরে ঘরে পৌঁছে যায় এবং রাতারাতি এটি একটি কাল্ট ক্লাসিক সিনেমার তকমা পায়। আজকের দিনে দাঁড়িয়ে গান্ডু সিনেমাটিকে আপনি কিভাবে দেখেন? এটি কি কেবলই সস্তা শরীর প্রদর্শন, নাকি সমাজের এক নগ্ন বাস্তব রূপ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।